পর জাকসুতে আমরা নির্বাচন পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু এখনো অব্দি আসলে যতগুলো আবাসিক হল আছে, 21টি আমাদের আবাসিক হল আছে, ছেলেদের ছেলেদের 11টি, মেয়েদের 10টি। বেশ কিছু হল থেকে বেশ কিছু অনিয়মের আমরা সংবাদ পেয়েছি, যেমন কিছু হলে পোলিং এজেন্ট, সেই হলে এখন পর্যন্ত আপাতত ভোট সুষ্ঠুভাবেই দেখতে পাচ্ছি, কিন্তু একটা ইস্যু যেটা, যে পোলিং এজেন্ট যে জন্য রাখা হয়, যে লিস্টিং করার জন্য যে কতজন ভোট দিতে আসলো, তাদের আসলে ঠিকঠাক যাচাই বাছাই হচ্ছে কিনা, দেন আসলেই তারা একবারের জন্যই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে কিনা, সেটার জন্য যে আমরা চেক করব, এটার আসলে কোনো ব্যবস্থা বা পরিবেশ নাই। তা আমাদের কাছে যদি একটা ভোটার লিস্ট থাকতো, আমরা ওটার সঙ্গে মিলিয়ে দেখতে পারতাম যে আসলে কতজন ভোটার ভোট দিচ্ছেন, কোনো ভোট আসলেই কারচুপি হচ্ছে কিনা। তো কার্যত আসলে আমাদের এখানে বসে চেয়ে চেয়ে দেখতে হচ্ছে যে কারা ভোট দিতে আসছেন, কিন্তু কোনোভাবে যদি কারচুপি হয়, আসলে আমরা খুব বেশি কিছু করতে পারবো না, কারণ আমাদের কাছে তো কোনো লিস্ট নেই। তাই আমরা দেখতে পাচ্ছি না যে আসলে কারা কারা ভোট দিতে আসছেন। এখন এখানে যারা ভোটের জন্য পোলিং এজেন্ট, পোলিং অফিসার যারা নিয়োজিত আছেন, তাদের উপরে আসলে আমাদেরকে অন্ধ হয়ে ভরসা করতে হচ্ছে। এটাই আসলে। 53তম আবর্তন এক অর্থে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ভোটার আর কি একজন। আর এখানে আমি আছি একজন এজেন্ট হিসেবে, আমার বন্ধুর এজেন্ট হিসেবে আছি। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা আমরা যা চালিয়েছি বা চালিয়েছে, সেই প্রেক্ষাপটে এখন পর্যন্ত ভোট উৎসব মুখরভাবে পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা কোনো অসামঞ্জস্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা আশা করি এভাবে সুন্দর সুন্দর ভাবে এবং উৎসবমুখর পরিবেশে আমরা ভোট কাস্ট হবে আমাদের সবকিছু ভোট। এবং আমরা যে আগামীর জাকসুকে প্রতিনিধিত্ব করে আমাদের যে আগামীর জাহাঙ্গীরনগর দেখতে চাই, আমরা আশা করি আমরা সেরকম একটা সুন্দর প্রত্যাশিত জাহাঙ্গীরনগর আমরা পাবো ইনশাল্লাহ।